সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হবে, বৈঠক শেষে রিজওয়ানা হাসান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হবে, বৈঠক শেষে রিজওয়ানা হাসান। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নবগঠিত অন্তর্কালীন সরকার। তবে পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। নতুন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার ৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্কালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক হয়। বৈঠকে ৩ বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও অংশ নেন বলে জানা গেছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনও রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা ট্রাফিক ম্যানেজমেন্ট করছে। এমন প্রেক্ষাপটে আমরা বলতে পারছি না যে কালই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব। শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করা হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। সরকারি উপদেষ্টারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তাদের সঙ্গে কাজ পরিচালনার শিক্ষার্থীরাও সম্পৃক্ত থাকবেন বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কিভাবে তারা সম্পৃক্ত থাকবে, এটা কাঠামো কী হবে সেটা আমরা পরবর্তী সময়ে চিন্তা করব। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। তারা দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।